नमस्कार शुभंकर कयल यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। একটা জিনিস বহুজন জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে রেজাল্ট তো বার হচ্ছে পিএসসির, ক্লার্কশিপেরও বার হলো, মিসলেনিয়াসেরও বার হলো, মেন এক্সাম নিশ্চয়ই হবে, কিন্তু 2-3 বছর হয়ে গেল নতুন নোটিফিকেশান কোথায়? এগুলো তো ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো তো 2023-এর পরীক্ষা। ডাব্লিউবিসিএস সেই 2023-এ হয়েছিল, তারপরে তো আর কোনো নোটিফিকেশান নেই, ফর্ম ফিল আপ নেই, কিছু নেই। তাহলে নতুন নোটিফিকেশানগুলো কবে আসবে? দেখুন, এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। প্রত্যেকে সবার আগে দিওয়ালির শুভকামনা এবং তার সাথে সাথে আমাদের বাঙালির দীপাবলির শুভকামনা। তো এই দিওয়ালি অথবা দীপাবলি উপলক্ষে টেক্সটবুক কিন্তু একটা বিশাল অফার নিয়ে চলে এসেছে। আপনারা যারা টেক্সটবুকের মাধ্যমে আপনারা প্রিপারেশন নিতে চান, একটা সাবস্ক্রিপশনের মধ্যে বিভিন্ন এক্সাম, পিএসসি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যেতে চান, তো তারা কিন্তু এই সময় টেক্সটবুকের সাবস্ক্রিপশন নিতে পারেন। এই সময় ফিসটা সবচেয়ে কম রয়েছে। টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ফিচার্স, যার ফিস থাকে 1799, সেটা বর্তমানে 351 রয়েছে, এবং টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স, সেটার ফিস রয়েছে 1999, সেটা আপনারা 439-এ পেয়ে যাবেন। এসইউবিআই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যে সেটা হচ্ছে যখন আপনারা সাবস্ক্রিপশন নেবেন, আপনারা যে ইউপিআই ওয়েবসাইট থেকে পেমেন্ট করবেন, দেখবেন সেখানে অটো পেমেন্ট সেটা অন রয়েছে কিনা। যদি থাকে সেটা কিন্তু অফ করে দেবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, সেটা শুধু টেক্সটবুক নয়, যে কোনো সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। কারণ অটো পেমেন্ট থাকলে কিন্তু ওটা পেমেন্ট মাঝে মাঝে রিনিউ হয়ে যেতে পারে, তো সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকে থেকে অফার শুরু হয়েছে, 21 অক্টোবর পর্যন্ত চলবে। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে নতুন নোটিফিকেশানগুলো কবে আসবে। দেখুন, এই বিষয়ে আপনাদের ডাব্লিউবিসিএস সংক্রান্ত বিষয়ে অলরেডি আগে একবার জানিয়েছি, তবুও বহুজন জিজ্ঞাসা করছেন। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান কিন্তু নভেম্বর মাসে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং এটা বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে। এবং সবথেকে রিলায়েবল জায়গা যদি বলা যায়, সেটা হচ্ছে আমাদের পিএসসির একজন প্রাক্তন আধিকারিক স্যার, যিনি আপনাদের বহুজনের বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন সময় নিরসন করে থাকেন, এবং তার ম্যাক্সিমাম কথা বিভিন্ন ক্ষেত্রেই মিলে যায়। তো তিনিও যেটা বলেছেন, যে পিএসসি তোড়জোড় চালাচ্ছে যে নভেম্বরের মিডলের দিকে যদি ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান পাবলিশ করা যায়। এবং তার সাথে সাথে একটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ দেখা গেল, যেটা সেটা হচ্ছে গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল, যিনি অ্যাডভোকেট আছেন, কপিল মুনি সিব্বল বলা, মানে যাই হোক, মুনি বললাম, ভুল বললাম, সেটা কপিল সিব্বল, উনি হচ্ছেন মেনশন করেছিলেন, এবং তিনি বেশ আর্জেন্টলি মেনশন করেছিলেন সুপ্রিম কোর্টে, এবং চিফ জাস্টিসের কাছে প্রায় অনুরোধ জানিয়েছিলেন, যেটা সেই দিনের খবর, যে কেসটা যাতে আজকেই শোনা হয় এবং দ্রুত যাতে নিষ্পত্তি হয়। অনারেবল চিফ জাস্টিস সেটাকে বলেছেন যে ছুটির পরে তিনি 5 তারিখে শুনবেন। তো 5ই নভেম্বর একটা শুনানি রয়েছে, এবং মামলাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকেই রয়েছে, ওবিসি সংক্রান্ত মামলা। তো যদি সেইভাবে এরকম আগ্রহ দেখা যায়, তাহলে হয়তো আশা করা যায় যে মামলাটাও মেটার একটা কাছাকাছি আসবে নভেম্বর মাসে, এবং পিএসসি হয়তো সেই জন্যই ভেবেছে যে নভেম্বরে তারা নোটিফিকেশানগুলো বার করবে, ডাব্লিউবিসিএস স্পেশালি। এবার ডাব্লিউবিসিএসের যদি নভেম্বরের মিডিলের নোটিফিকেশান পাবলিশ হয়, প্রথম দিকে বা মিডিল দিকে বা যখনই হোক, নভেম্বরের মধ্যে যদি পাবলিশ হয় সেটা, তাহলে প্রিলিমস কবে হতে পারে? বহুজনের প্রশ্ন এটা। দেখুন, প্রিলিমসের কথা যদি বলতে হয়, ভোটের আগে প্রিলিমস হওয়ার সময়টা বড্ড কম রয়েছে। নভেম্বরে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, অ্যাটলিস্ট ডিসেম্বরের 1st-2nd উইক পর্যন্ত ফর্ম ফিল আপ তো চালাতে হবে, অন্তত 20 থেকে 25 দিন ফর্ম ফিল আপ চলে। তো পিএসসি যদি মনে করে, যদি পিএসসি থেকে বড় কথা যদি গভর্নমেন্ট মনে করে যে শুধুমাত্র নোটিফিকেশান দিয়ে ভোটে না গিয়ে কিছু পরীক্ষা নিয়ে ভোটে যাবে তারা, অর্থাৎ শুধুমাত্র যে সামনের বার মানে ভোটে জিতলে আমরা এসে নিয়োগ করব, এই প্রতিশ্রুতি না দিয়ে তারা যদি মনে করে যে আমরা কিছু করে দেখিয়ে তারপরে ভোটে যাব, অর্থাৎ পরীক্ষা নিয়ে যাতে একটা পরীক্ষার অ্যাটমসফিয়ার বা যেটা শিক্ষিত বেকারদের প্রতি যে বঞ্চনা চলছে সেটাকে কিছুটা নিরসনের আভাস তারা দেবে, তাহলে পরীক্ষা হতে পারে। আর যদি মনে করে না আশা দিয়ে শুধু যাবে, তাহলে পরীক্ষাটা হওয়াটা একটু বেশ কষ্টসাধ্য মনে হয়। তো আলটিমেটলি ওপর মহল থেকেই ডিসিশনটা। তবে যদি চায় তারা পরীক্ষা, তাহলে কিন্তু জানুয়ারিতে অবশ্যই নিতে পারে, কারণ ফর্ম ফিল আপের পরে 1 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব, অসম্ভব কিছু নয়।
ফেব্রুয়ারিতেও পরীক্ষা নেওয়ার সময় রয়েছে, যদিও সেই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে, তবে একটা সানডে যে কোনোভাবে এক্সাম নেওয়া যেতে পারে। তো এখনও পর্যন্ত আমি বলবো যে ডাব্লিউবিসিএসের যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এখনও পর্যন্ত ভোটের আগে এক্সাম ধরেই এগোন, তবে সম্ভাবনাটা বেশি কিন্তু ভোটের পরে গিয়ে ডাব্লিউবিসিএস এক্সাম। এবার অনেকের পরীক্ষা মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি কোয়ালিফাই হয়নি, খারাপ হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি এখানটায় আপনাদের, অনেকে বলছেন, যদি আমি এই বিষয় নিয়ে বলিনি এখনও পর্যন্ত, তার জন্যে কেউ কেউ ক্ষুণ্ণ হয়েছেন যে ক্লার্কশিপে নাকি বহুজনের এমন রয়েছে যারা মনে করছেন তাদের মার্কস অনেক বেশি রয়েছে কাট অফের থেকে, কিন্তু তারা কোয়ালিফাই করেননি, এরকম বহুজন বলছেন। এবার দেখুন, আমাকে বলতে বলছেন এটা নিয়ে আপনারা অনেকেই। দেখুন, আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে আপনারা বেশি নাম্বার পেয়েছেন, তো আমি হঠাৎ করে এটা নিয়ে বলতে পারি না, কারণ অলরেডি যেহেতু বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিবাদ সেটা করে থাকি, তো তার ফলে একটা আলাদা রকম প্রেশার সেখানে থাকে। তো উইদাউট প্রুফ হুট করে কিছু বলতে পারি না। তবে আমি কখনই বলবো যখন ইন্ডিভিজুয়াল স্কোরটা আসবে, এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে, তো অফিস পুজোর পরে, মানে কালী পুজোর ছুটির ভাইফোঁটার পরে অফিস খুললেই আসবে, এবং তারপর ওএমআর আসবে। তখন আপনাদের হাতে যদি প্রমাণ থাকে, তখন সব থেকে বেশি হয়তো এই বিষয়টা নিয়ে আমিই বলবো। কিন্তু এখন যেহেতু প্রমাণ নেই, প্রমাণ ছাড়া সে বিষয়ে বলতে পারি না। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মধ্যেই কয়েকজন আমাকে জানালেন মেসেজ করে যে তারা নাকি গেছিলেন, পিএসসি অফিসে গেছিলেন, জাস্ট পুজোর ছুটির ঠিক আগে গেছিলেন, সম্ভবত 17 কি 18 তারিখে গেছিলেন, আমি এক্স্যাক্ট ডেটটা বলতে পারছি না, তো খেয়াল নেই আমার সেটা। তো তারা গেছিলেন, সম্ভবত 17 হতে পারে। তো সেই দিন বহুজন গেছিলেন এবং তারা পিএসসিতে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছেন যে তাদের নাকি মার্কস বেশি, এবং পিএসসি সেই অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করেছে এবং তাদেরকে সেটা গুরুত্ব সহকারে দেখেছে, এবং অনেক ক্ষেত্রে বলেছে আমরা চেক করে দেখব কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে কিনা। এবং তার সাথে সাথে আপনাদের আরও একদিনও পিএসসি আপনাদের অ্যাপ্লিকেশন নিতে পারে, সেটা হচ্ছে 29 তারিখ যখন অফিস খুলছে, 29 অক্টোবর, সেদিনও যদি আপনাদের কারো এরকম খুব মানে দৃঢ়ভাবে মনে হয় যে আমার মার্কস বাড়ছে বা ইত্যাদি, তাহলে আপনারা যেতে পারেন সেটা। তবে আমি এটা নিয়ে যে পিএসসিতে মানে দুর্নীতি হয়েছে কিনা হয়েছে বলুন, বা এছাড়া অনেকে বলছেন, এটা নিয়ে বলবো তখনই, বা এটা নিয়ে কংক্রিটভাবে বলবো যখন আমার হাতে কিছু প্রমাণ থাকবে। উইদাউট প্রমাণ আমি বলতে পারি না, কারণ অনেকজনই এমন থাকে যাদের মনে হয় যে তারা নাম্বার বেশি পেয়েছে, কিন্তু আলটিমেটলি তারা রেজাল্ট বেরোনোর পরে সেটা হয় না। কিন্তু এমনও হতে পারে অনেকে সত্যিই বেশি পেয়ে থাকতে পারে। তো আপনারা সেটা নিজেরা গিয়ে 29 তারিখে যদি জানানোর দরকার হয় পিএসসি অফিসে গিয়ে, সেটা আপনারা জানাতেই পারেন। আর যদি ইন্ডিভিজুয়াল স্কোর এবং ওএমআরে দেখা যায় কাট অফের থেকে বেশি নাম্বার রয়েছে, তখন তো আমরা নিশ্চয়ই অবশ্যই সেটা নিয়ে বলবো, বা পদক্ষেপ যা নেওয়ার সেগুলো অবশ্যই নেব। হ্যাঁ, এবার বহুজন কোয়ালিফাই করতে পারেনি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, তাদের প্রশ্ন হচ্ছে যে ইন্ডিকেটিভ একবার এসেছিল 2024-এর শেষে ক্লার্কশিপ মিসলেনিয়াস, তার কি নতুন নোটিফিকেশন আসবে? দেখুন, এই 2024-এর ডাব্লিউবিসিএসের নোটিফিকেশন যদি শুরু হয়, মানে একবার যদি পিএসসি নোটিফিকেশন পাবলিশ করা শুরু করে, পর এই পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন বলুন, মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশন বলুন, আইডিও নতুন নোটিফিকেশন, এমভিআই বা মোটর ভেহিকল ইন্সপেক্টরের নতুন নোটিফিকেশন ইত্যাদি নোটিফিকেশন সিরিয়াল ওয়াইজ একের পর এক আসতে থাকবে। তো আপাতত নভেম্বরে ডাব্লিউবিসিএসটা যদি আসে, তাহলে এই নোটিফিকেশনগুলো ভোটের আগে এসে যাচ্ছে, এটুকু আপনারা ধরে রাখবেন। তবে এই পরীক্ষাগুলো ভোটের আগে হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। নতুন ক্লার্কশিপ, নতুন মিসলেনিয়াস, নতুন আইডিও, নতুন এমভিআই ইত্যাদি যা বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্টার যা নতুন নোটিফিকেশন আছে, সেগুলো ভোটের আগে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। শুধুমাত্র ডাব্লিউবিসিএসটা হওয়ার হয়তো একটা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়ে গেছে। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।